আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস সলভ করব তখন আমাদের কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতে হবে আমরা একটু সবাই শুনব। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা যখন রাইট ফর্ম অফ ভার্বস করব তখন আমরা দেখব যে আমাদের এই টোটাল প্যাসেজটা কোন টেন্সে আছে। প্রথম এটা আমরা দেখব, মানে তোমাদের প্রথম কাজ হচ্ছে টেন্সটা বোঝা, যে আলটিমেটলি যে টোটাল কাহিনীটা কোন টেন্সে আছে সেটা তোমাকে ধরতে হবে। নাম্বার 2 যেটা তোমরা করবে, সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক কি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব এদের সাথে যে রিলেশনটা সেটা কি তোমাকে ফাইন্ড আউট করতে হবে, যে সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক কি। অর্থাৎ তোমরা মনে রাখবে যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। সো এখানে বলেছে ওয়ান্স দেয়ার লিভড আ বেগার ইন আ সিটি, অর্থাৎ এক সময় একটা শহরে এক ভিক্ষুক বসবাস করত। তারপর বলা হয়েছে কি দেখো, হি তারপর আছে থিঙ্ক। এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যেহেতু টোটাল কাহিনীটা পাস্ট টেন্সে আছে, আমরা লিভড দেখে বুঝতে পারছি এটা পাস্ট টেন্স, সো থিঙ্ক হয়ে যাবে কি, আমরা এখানে অ্যান্সারটা একটু লিখে ফেলবো। ওকে, এ নাম্বারে তাহলে থিঙ্ক হয়ে যাবে থট, THOUGHT থট। কেন? কারণ দেখো এখানে লিভড আছে তো পাস্ট টেন্স, এই কারণে কিন্তু থিঙ্ক হয়ে যাবে কি থট। So he thought he would have more money if he pretended to be dumb, যদি সে বোবার অ্যাক্টিং করে। So he had painted the word dumb in a board and hung it round his neck. একটা কথা একটু বলি তোমাদের, সেটা হলো যে অনেকে মনে করতে পারো যে স্যার এই রাইট ফর্ম অফ ভার্বস করতে হলে কি আমাকে মিনিংটা ফুল জানতে হয়। আসলে মিনিং ততটা ম্যান্ডেটরি না, অর্থটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি হচ্ছে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো তুমি অ্যাপ্লাই করতে পারছো কিনা। যেমন এই যে দেখো লিভড, ইডি যুক্ত দেখে তুমি বুঝছো পাস্ট, তার মানে এটা হবে পাস্ট টেন্স। সো এখানে থিঙ্ক হয়ে যাবে থট, এটা তোমরা বুঝতে পারছো। সো হি হ্যাড, এই যে দেখো হ্যাড, তোমাকে আমি বলেছি টেন্স জানতে হবে। কেন? দেখো হ্যাড, হ্যাডের পরে কি বসে তোমরা সবাই জানো V3 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এখানে বিতে অ্যান্সার কিন্তু হবে পেইন্ট আছে, পেইন্টেড, এটার অ্যান্সার হবে কি পেইন্টেড। অর্থাৎ সো হি হ্যাড painted the word dumb in a board and hung it round his neck. Another beggar who envied him dash determining to punish the cheat. এখন দেখো another beggar who, যখন তোমরা কোথায় হু দেখবে হু অনুযায়ী কিন্তু পরের ভার্ব হয়। সো হি তোমার হচ্ছে হু এনভাইড হিম। একটা জিনিস খেয়াল করো, এখানে আছে কি বলতো, ডিটারমাইন টু পানিশ দ্য তোমার হচ্ছে সিট, অর্থাৎ যে প্রতারণা করছে সেটা। সো এখন সেক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে যে আমরা এখানে দেখতে পেলাম যে এই যে ডিটারমাইনিং, কিন্তু আমাদের টোটাল কথাটা কি আছে, ডিটারমাইনিং কথা হচ্ছে যে তোমার ডিটারমাইনিং মানে শনাক্ত করার ক্ষেত্রে বা তোমার প্রতিজ্ঞা করার ক্ষেত্রে, কিন্তু কোশ্চেন হচ্ছে এখানে ডিটারমাইনিংটা হয়ে যাবে ডিটারমাইন্ড, DETERMINED, ডিটারমাইন্ড। কোশ্চেন হচ্ছে কেন ডিটারমাইন্ড হবে। খেয়াল করে দেখো টু পানিশ এটা কি বলতো, এটা ইনফিনিটিভ, এটা আরেকটা ভার্ব কিন্তু এখানে আছে। সো এর আগে কি আরেকটা মূল ভার্ব বসবে, মূল ভার্বের পরে কিন্তু ইনফিনিটিভ বসে, এটা তোমরা মনে রাখবা। তাহলে এই যে ডিটারমাইনিংটা এটা কি হবে, অ্যানাদার বেগার। এই হু দ্বারা এখানে দুটো সেন্টেন্স হয়েছে, মনে রাখবা। হু যদি থাকে কোনো সেন্টেন্সে, ওইটা উপর ক্লাসে তোমরা জানতে পারবে যে গঠন অনুযায়ী 3 ধরনের সেন্টেন্স আছে, একটা সিম্পল, আর একটা কমপ্লেক্স, আর একটা কম্পাউন্ড। তো কোথায় যদি হু থাকে সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়। তো ওই অর্থে এখানে কিন্তু হওয়ার কথা কি, অর্থাৎ যদি একটা ভার্ব এনভাইট এটা যেহেতু পাস্ট আছে, তো সেক্ষেত্রে এই ডিটারমাইন এটাও হয়ে যাবে ডিটারমাইন্ড, এটাও পাস্ট হবে। ওকে, তারপর আমরা ডি দেখব। সো হি সিট বিসাইড হিম। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, বলছি আমি ঘটনাটা পাস্ট, এই কারণে সিট হয়ে যাবে কি স্যাট, হি স্যাট, সে বসেছিল, রাইট। আমি কিন্তু বললাম যে মিনিং ম্যান্ডেটরি না, তোমাকে জাস্ট বুঝতে হবে। আ জেন্টলম্যান গিভ আ কয়েন টু দ্য প্রিটেন্ডার। এখন দেখো একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে পাস্ট টেন্স, সো গিভ হয়ে যাবে কি গেভ, গিভ হয়ে যাবে গেভ আ কয়েন টু দ্য প্রিটেন্ডার। হি সে, সে বলেছিল, কিন্তু এটা তো হি সে বলা, এখন সেক্ষেত্রে এটা তো পাস্ট হয়ে যাবে, তাহলে কি হবে হি সেড, কারণ সের পাস্ট হচ্ছে কি সেড। দেখো কত ইজি, জাস্ট একটু বুঝতে পারলেই হয়। হি সেড স্যার হি ইজ আ কি, অর্থাৎ হি ইজ আ রঘু অ্যান্ড ড্যাশ ডাম অ্যাট অল। এখন এখানে তোমার হচ্ছে কি বলা হয়েছে যে তোমার ড্যাশ, এখন এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, কি আছে বলো তো, ইনভার্টেড কমার মধ্যে। তোমাদের কিন্তু একটা টপিক আছে ন্যারেশন, হ্যাঁ। সো ন্যারেশন করতে গেলে তোমরা বুঝতে পারবে যে ন্যারেশনের মধ্যে
যেই টেন্স অর্থাৎ যদি প্রেজেন্ট থাকে তোমার ওই ভার্বটাও কি হবে প্রেজেন্টই হবে। এই যে স্যার হি ইজ, এখানে ইজ আছে, সো অ্যান্ড এর পরেও কি হবে প্রেজেন্টই হবে। তাহলে কি বলা হয়েছে যে ড্যাশ ডাম অ্যাট অল, তার মানে সে কিন্তু আসলে ডাম ছিল না, সে কিন্তু ডাম ছিল না, সে একটা প্রতারক ছিল। সো এক্ষেত্রে ইজ এর সাথে কি হবে একটা নট হবে, ইজ নট ডাম অ্যাট অল। দ্য ফার্স্ট বেগার শাউট অ্যাংরিলি, এখানে কিন্তু আবার ইনভার্টেড কমার বাইরে, সো এখানে শাউট হয়ে যাবে শাউটেড, পাস্ট ফর্ম হয়ে যাবে। সো এখানে এইসও কি হবে এস এইচ ও ইউ টি ডি, শাউটেড, রাইট, শাউটেড অ্যাংরিলি। লায়ার, আই হ্যাভ অলওয়েজ ডাম অ্যান্ড আই অ্যাম অলসো নাও, এটা ইনভার্টেড কমার মধ্যে। মানে একটা জিনিস মনে রাখবা, অলওয়েজ যদি থাকে সেটা সবসময় সিম্পল প্রেজেন্ট হয়, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। সো এখানে কি হবে বলো তো, এখানে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, দ্য জেন্টাল কোথায়, দ্য ফার্স্ট বেগার শাউটেড অ্যাংরিলি, রাইট, এটা কত নাম্বার, এটা হচ্ছে 8। তারপর আমরা আই দেখব যে লায়ার আই হ্যাভ অলওয়েজ, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করে দেখো তো, হ্যাভ আছে, কি আছে বলো তো, হ্যাভ, আর হ্যাভের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট। কিন্তু অলওয়েজ যদি কোথাও থাকে নরমালি সেক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট হবে, কিন্তু এখানে হ্যাভ আছে, এই কারণে কিন্তু এই বি হয়ে যাবে বিন, বিন, বি হয়ে যাবে কি বলতো, বিন হয়ে যাবে। আই হ্যাভ অলওয়েজ বিন ডাম অ্যান্ড অ্যাম অলসো নাও। দ্য জেন্টলম্যান অ্যাস্টনিশ হয়ে যাবে অ্যাস্টনিস্ট, কি হবে বলতো, এ এস টি ও এন আই এস এইচ ই ডি, অ্যাস্টনিস্ট। হি সেড হাউ ক্যান এ ডাম স্পিক, কিন্তু সে তো নিজে কথা বলে ফেলছে, সে মুখে বলেই ফেলছে যে আমি সবসময় ডাম ছিলাম এবং এখনো আছি। এই কথাটা যখনই মুখে বলে ফেলছে তখন সবাই কি হয়েছে, ভদ্রলোকটি অবাক হয়ে গেছে, অবাক হয়ে বলতেছে যে আসলে ঠিক আছে তুমি ডাম, যদি ডামই হও, বোবাই হও, তাহলে সেক্ষেত্রে তুমি কথা বললা কেমনে। বুঝতে পারছো বিষয়টা? সো খুবই ইন্টারেস্টিং একটা রাইট ফর্ম অফ ভার্বস আমরা সলভ করলাম। সো এভাবে আমরা কখনো প্রতারণা করব না কাউকে, এবং প্রতারণা করলে তার কিন্তু শাস্তি খুব ভয়ঙ্কর। এই জন্য সবসময় ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো সবাই। ওকে, ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।